আপনারা দেখছেন রিপোর্টার প্রেস যে ডোমকল বিধানসভার বিধায়ক জাফিকুল ইসলাম সাহেব তিনি মারা গিয়েছেন আর সেই মৃতদেহ আজ বাড়ি ফিরেছেন। আর আমরা পেয়েছি তিনার ভাই, তো আমরা তিনার কাছ থেকে জানবো যে তিনার ভাই জাফিকুল ইসলাম কেমন মানুষ ছিলেন। নিঃসন্দেহে ভালো মানুষ এবং প্রত্যেকটা মানুষের সমাজসেবী কাজে তিনি নিয়োজিত থাকতেন। রাত দিন 24 ঘন্টা মানুষের সেবা করেছেন এবং মানুষের সুখ দুঃখে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার মতো জ্ঞানী মানুষ আর ডোমকলে হয়তো অদ্বিতীয় এবং আগামী দিন ডোমকলবাসীর কাছে একটা প্রত্যাশা থেকেই যাবে, কারণ এইরকম মানুষ হয়তো আর ডোমকলবাসী পুনরায় পাবে কিনা। মমতা ব্যানার্জি জানিয়েছে যে একনিষ্ঠ একজন কর্মী তিনি আজ নিহত হয়েছেন, কি বলবেন আজকে সেই বার্তায়? মমতা ব্যানার্জি অবশ্যই এটা জানেন যে একনিষ্ঠ শুধু কর্মী নয়, একনিষ্ঠ তার ভূমিকা ছিল, তার রাজনৈতিক ক্ষেত্রে এত সচ্ছল ছিল যে এবং সৎ ব্যক্তি, যার মধ্যে কোনো রকম কোনো ত্রুটি ছিল না, কোনো রকম তার মধ্যে কোনো রকম মানে কি বলবো ভাষাতে, যে তার মধ্যে কোনো রকম যে রাজনৈতিক যে প্রতিহিংসা বা মানুষের কাছে ক্ষতি করা বা মানুষের কাছে অর্থ লেনদেন কোনো কিছু ছিল না। নিঃস্বার্থ হয়ে রাজনীতিবিদ বলা যায় এবং কোনো রকমভাবে কোনো মানে প্ররোচনা না করেই ডোমকলটাকে আগলিয়ে রেখেছে নিজের সন্তানের মতো, নিজের পরিবারের মতো। তার জন্যই মমতা ব্যানার্জি তাকে খুব স্নেহ এবং ভালোবাসতেন এবং তাকে খুব কাছের মনে করতেন। মাননীয় আবু তাহের খান তিনি বলেছেন যে আপনারা সকলেই তার জন্য দোয়া প্রার্থনা করবেন এবং সকলেই জানাজারে সামিল হতে পারবেন। এখানে জানাবেন যে সাধারণ লোকই কি জানাজারে সামিল হতে পারবেন? অবশ্যই সকল মানুষ জানাজায় শরীক হতে পারবেন। আমরা এটাই বার্তা দেব। আমি তার বড় ভাই হিসাবে বলছি যে আমার ভাইয়ের চলার পথে অনেকের হয়তো ত্রুটি বিচ্যুতি মানুষের জীবনে থাকতেই পারে, ভুলভ্রান্তি থাকতেই পারে, অনেকের কাছে হয়তো কোনো ক্ষেত্রে হয়তো তার রাগান্বিত হতে পারে বা কোনো রকম কটু কথা বলে থাকতে পারে। সকল কাছে মাপ চাইছি যে আপনাদের মাধ্যমে যে তাকে আমার ভাইকে সকলে মাপ দিয়ে দেবেন অন্তরস্থল থেকে। এবং তার জানাজা আজকে 2:30 অনুষ্ঠান হবে গোবিন্দপুর গোরস্থান ময়দানে, সেখানে সকলে শরীক হতে পারবেন এবং যারা ইচ্ছুক তারা অবশ্যই শরীক হবেন ও আসবেন। প্রার্থনা করলো যে সকলেই আপনারা একটু দোয়া প্রার্থনা করবেন যেন তিনি পরকালে সুখময় জায়গায় পান এবং তিনি পৃথিবীতেও এত সুন্দর কাজ করে গিয়েছেন যে সকলের কাছে অতুলনীয়, যে দ্বিতীয় তিনি বলেছেন যে আর দ্বিতীয় কেউ নয়, এমন একজন ব্যক্তি তিনি একজন ছিলেন জাফিকুল ইসলাম সাহেব। ধন্যবাদ।